ফসলের দামও পাই না, যেটুকু তাই চাষবাস করছি ওই ফসল সাইকেলে করে নিয়ে যেতে হাটে হাটে প্রচুর কষ্ট হয়। তাই ভাবছিলাম যদি আমি একটা কাজ বাজ করতাম, তোকে তো দেখে বলছি কি বেশ ভালোই আছিস, তুই মনে হয় বড় কোনো কোম্পানিতে কাজ টাজ করছিস না? দেখ না আমাকে যদি একটা কাজ দিতে পারিস। আরে আমার কথা ছাড়, তো বলছিস যখন তোকে আমি একটা উপদেশ দিতে পারি, বুঝলি তো? আমাদের ঘরে একটা ছেলে তোর মতো এরকম বেকার ঘুরছিল, ঠিক আছে? কিছুদিন ধরে ওর কাছে টাকা ধার দেনা করে সংসার চালাচ্ছিল। কিছুদিন আগে আমার কাছে 500 টাকা ধার নিল। এবার দেখো 10-15 দিন পর টাকাটা আমাকে ফেরত দিয়ে গেল। তখন বললাম কি রে ভাই, টাকা ফেরত দিয়ে গেলি, ভালো কাজ বাজ পেয়েছিস নাকি? তখন ও বলছে কাজ বাজ বলতে কি হয়, আমি জানি যাকে টিভিএস এক্সেল 100 কিনেছি। বললাম টিভিএস এক্সেল 100 কিনেছিস তো কি হয়েছে? ওই যে টিভিএস এক্সেল 100ই তো আমার জীবনে ভাগ্যের চাকা ঘুরে দিল। তাহলে কি ভুলভাল হচ্ছিস, এত ঘুমাইনি নাকি? বলছে না রে ভাই সত্যি কথা। বললাম তাহলে বল দেখি একটু বুঝিয়ে। তখন আমাকে বললো টিভিএস এক্সেল 100 কেনার পর ও প্রতিদিন সকালে করে গ্রামে গ্রামে গিয়ে দুধ দিচ্ছে, দুপুর বেলা হাটে হাটে মাল বিক্রি করছে, এবং বিকালের দিকে নাকি ও হকারি ব্যবসাও করছে টিভিএস এক্সেল 100 নিয়ে। তাই বলছে আমি টিভিএস এক্সেল 100 কেনার পর তিনটে কাজ করছি একসাথে, কোনো অসুবিধা নেই। তাই আজকের দিনে আগে আমার কারো কাছে ধার দেনা করতে হচ্ছে না, আর অভাবও নেই, কারো কাছে হাতও পাততে হচ্ছে না। তাই তুই যখন তোর সমস্যার কথা বললি তখন আমার তোর এই কথাটাই মনে পড়ে গেল, তুই একটা কাজ কর, টিভিএস এক্সেল 100 কিনে ফেল। আরে সুজয়, কেমন আছিস রে ভাই? অনেকদিন পর তো দেখা। আরে ভালো নেই রে ছোট্টু, সেই নিয়েই পিঙ্কুর সাথে কথা বলছিলাম। তুই তো জানিস এখন আর চাষবাস করে আর হয় না, সংসারও চালাতে পারি না। তা পিঙ্কুকে নিয়ে বলছিলাম, তো পিঙ্কুকে নিয়ে কাজের কথা বলেছি। পিঙ্কু বলছে যে টিভিএস কি একটা যদি কোম্পানি আছে, সেই কোম্পানির এক্সেল 100 কি গাড়ি, সেই গাড়ি নাকি খুব ভালো, সেই গাড়ি কেনার কথা। আমার মতনই নাকি ওদের পাড়াতে একটা ছেলে এই সমস্যায় পড়েছিল, সে এখন নাকি এই টিভিএস এক্সেল 100 গাড়ি কিনে 2-3 খানা ব্যবসা নাকি করছে, এখন নাকি খুব ভালো আছে। এই তাই বলছিল, আর তুই এই ঢুকলি। কি বললি ভাই? টিভিএস এক্সেল 100 সে তো আমারও আছে, গাড়িটা কিনে কি সুবিধা হয়েছে তোকে কি বলবো। এখন করে তো তাই দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছি। তোরা তো জানিস আমার মুদিখানা দোকান, শহর থেকে মাল আনতে খুব কষ্ট হচ্ছিল। যেদিন থেকে এই টিভিএস এক্সেল 100 নিয়েছি আমার আর কষ্ট হচ্ছে না, আর গাড়ি ভাড়াও লাগছে না, গাড়ি করে মাল আনতে হতো। এখন আমি তো টিভিএস এক্সেল 100 নিয়ে মাল আনতে যাই, আমার বেশ ভালোই চলছে। আবার এখন আমি পাইকারি ব্যবসাও করছি এই টিভিএস এক্সেল 100 নিয়ে। আর ভাই গাড়িটার সম্বন্ধে তোকে কি বলবো সুজয়, এই গাড়িটাতে তুই 2 কুইন্টাল মাল লোড করতে পারবি, আর তেল সার্ভিসও খুব সুন্দর দেয়। পিঙ্কু তোকে কথাটা খারাপ বলেনি, একটা টিভিএস এক্সেল 100 নিয়ে নে ভাই। কিরে তোরা সব আজকে এক জায়গায় কি গল্প করছিস? আরে গল্প কি করবো, সুজয় বলছিল ওর কাজ বাজ নেই, চাষও ভালো হচ্ছে না, অভাবে চলছে মোটামুটি, তাই ওকে একটা উপদেশ দিচ্ছিলাম বুঝলি, যে একটা টিভিএস এক্সেল 100 গাড়ি কিনে নিতে। টিভিএস এক্সেল 100 সে তো ভালো গাড়ি, সেটা তো কিনতে পারো তো। তোরা তো বলছিস গাড়ি কেনার কথা, তা গাড়ি যে কিনবো, গাড়ি কেনা মানে তো অনেকগুলো টাকা, মোটরসাইকেল কি আর ওই কম টাকার ব্যাপার? তো অতগুলো টাকা আমি একসাথে জোগাড় করবো কি করে, সেটাও তো একটা চিন্তার ব্যাপার। আরে ভাই এত চিন্তা করছিস কেন, টিভিএস এক্সেল 100 এখন সহজ কিস্তিতেই পাওয়া যাচ্ছে। সহজ কিস্তি মানে আমাকে অতগুলো টাকা একসাথে জোগাড় করতে হবে না? তা কত টাকা জোগাড় করলে আমাকে এই গাড়িটা দেবে? আরে এই গাড়ি শুরু 74,000 টাকা থেকে শুরু, আর তুই 5,000 টাকা ডাউন পেমেন্ট করলি পেয়ে যাবি টিভিএস এক্সেল 100। কি বলিস, মাত্র 5,000 টাকা দিলে আমাকে একসঙ্গে গাড়ি দিয়ে দেবে? তাহলে তো আমি 5,000 টাকা এদিক ওদিক দিয়ে ধার দেনা করে আমি জোগাড় করবো। কিন্তু আর একটা ব্যাপার আমাকে একটু ভাবাচ্ছে, গাড়ি মানে তো তেলের খরচা অনেক টাকা, মানে আমি ধর গাড়িটা কিনলাম কিন্তু সব টাকা হয়তো তেলেই আমার চলে গেল, তখন তো আমি বিপদে পড়ে যাবো। আরে ভাই এত চিন্তা করছিস কেন, এই টিভিএস এক্সেল 100 আমি 1 বছর ধরে চালাচ্ছি, এই গাড়ির তেল সার্ভিসও খুব সুন্দর, তুই 1 লিটার তেল ভরে 70 কিলোমিটারের বেশি যাতায়াত করতে পারবি। আমি তো এই গাড়ি কিনে 70 মাইলেজ দেয় আমার গাড়ি, আর আমি বেশ ভালোই ব্যবসা করছি, এখন বেশ ভালোই কামাচ্ছি আমি। কি বলিস, 1 লিটার তেলে 70 কিলোমিটার যায়? তো তো বিশাল ব্যাপার। আমি যে হাটে যাই 10-15 কিলোমিটারের মধ্যে যে হাটগুলো থাকে আমি সেগুলোতে যাই, তাতে আমার তো মনে হয় 10-15 টাকা 20 টাকা তো খরচাতেই হয়ে যাবে। তো তো ব্যাপারটা খুব ভালো। আচ্ছা সব নয় বুঝলাম, আমি টাকাটা আজকেই জোগাড় করে নেবো, কিন্তু এই গাড়িটা কিনতে গেলে আমাকে কোথায় যেতে হবে?
কেন আজ হরিশপুরের বাস স্ট্যান্ডে টিভিএস এক্সেল 100 এর ক্যাম্প হচ্ছে না? চ তোর জন্য ওখান থেকেই একটা টিভিএস এক্সেল 100 নিয়ে নি। আর না হলে আমাদের বাহুতলিতে ফ্রেন্ডস টিভিএস আছে, ওখানে চ, ওখানে তো আবার স্পট ফিনান্সেরও ব্যবস্থা আছে। সুজয় আর চিন্তা করিস না, নিয়ে নে টিভিএস এক্সেল 100 আর নিজের জীবনটাকে বদলা। এইভাবে ধার দেনা করে আর কতদিন সংসার চালাবি ভাই? কি বললি, বারোটালি যে ফ্রেন্ডস টিভিএস? আরে ওইটাকে তো আমি দুদিন আগেই আসছিলাম, দেখলাম প্রচুর গাড়ি ওখানে দাঁড় করানো। আর ওখানে তো আমার একটা জানাশোনা ছেলে কাজও করে। তাহলে আমি যাবো, আমি টাকা জোগাড় করছি, আজকেই আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, চ সবাই মিলে চ আমরা যাই ফ্রেন্ডস টিভিএস এ। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি, আপনারা আসুন ফ্রেন্ডস টিভিএস। এলাকার সকল বাসিন্দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটিতে সহযোগিতা করার জন্য।